আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসছি। এর মধ্যে এই আপডেটগুলো দেওয়াটা জরুরি। এটার কারণ হচ্ছে কি অনেক ভুল ইনফরমেশন আমি দেখতেছি সার্কুলেট হচ্ছে ইন্টারনেটে, বিশেষ করে চায়না ভিসা, ইমিগ্রেশন, চায়না ট্রিপ নিয়ে। তো সেগুলো ক্লিয়ার করব। পাশাপাশি হচ্ছে আমাদের যে টিমটা নেক্সট মান্থে যাচ্ছে, দুইটা টিম যাচ্ছে। ফার্স্ট টিম তো কমপ্লিট হয়ে গেছে, অনেক মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেকেন্ড টিম যাচ্ছে, এটার ব্যাপারেও কিছু কোশ্চেন আপনাদের আছে, সেগুলোর বিষয় আমি কিছু বিষয় ক্লিয়ার করে বলবো। তো আপনারা যারা ভয় পাচ্ছেন যে আপনারা চায়না যাবেন, ইমিগ্রেশনের সমস্যা হবে, ভিসার সমস্যা হবে, আশা করতেছি এই ভিডিওটা পুরোটা দেখলে, ভিডিওটা একটু বড় হইলেও যদি কষ্ট করে পুরোটা দেখেন, আপনার এই সমস্যাগুলো থাকবে না বা এই ধারণাগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আসি যে জিনিসটা, যে ভিসা বন্ধ করে দিছে, এটা ভুল ধারণা। ভিসা বন্ধ করে দেয় নাই চাইনিজ এম্বাসি, ভিসা হচ্ছে, কিন্তু ভিসার রেশিও কিছুটা কমে গেছে। যাদের প্রপার ডকুমেন্টস আছে তারা পাচ্ছে, ইন্টারভিউ দিয়ে যারা পাস করতেছে তারা পাচ্ছে। এই যে ইন্টারভিউটা বললাম, ইন্টারভিউ নিয়ে অনেক কনফিউশন তৈরি হচ্ছে যে ইন্টারভিউ ডেট পাচ্ছে না। এই সেই জিনিস হচ্ছে ইন্টারভিউ মানে অ্যাকচুয়ালি চায়না এম্বাসি এখন আগে যেরকম বলে দিত যে আপনি শনিবার আসেন, আপনি 5 তারিখে আসেন, আপনি 6 তারিখে, এভাবে বলে দিচ্ছে না। ইন্টারভিউ সরাসরি এম্বাসিতে এসে নিতে হচ্ছে, সুতরাং ইন্টারভিউ হচ্ছে। আবার অনেকে বলতেছে যে বিজনেস ভিসা হচ্ছে না। বিজনেস ভিসা হচ্ছে খুবই কম, একদম পারফেক্টলি ইনভাইটেশন ছাড়া। যেমন আপনার ক্যান্টন ফেয়ারের সময় ক্যান্টন ফেয়ারের আপনার ইনভাইটেশন দিয়ে অনেকে ভিসা হয়েছে, কিন্তু এখন একদম পারফেক্টলি গভর্নমেন্ট আপনার ইনভাইটেশন ছাড়া বিজনেস ভিসা হচ্ছে না। বিজনেস ভিসা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা হচ্ছে, এখন সবচেয়ে বেশি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, এরপরে মেডিকেল ভিসা। সুতরাং যদি কেউ আপনাকে বলে যে চাইনিজ ভিসা হচ্ছে না, এটা ভুল। আপনার ইন্টারভিউর সাপেক্ষে আপনার চাইনিজ ভিসা হচ্ছে। এখন আসেন আরেকটা ভুল ইনফরমেশন ছড়াচ্ছে যে যারা ক্যান্টন ফেয়ারের সময় ভিসা করছে, বিশেষ করে বিজনেস ভিসা করছে, তারা চায়নাতে যেতে পারবে না। এটা একদমই ভুল ধারণা। আপনার বিজনেসের ভিসায় কোথাও লেখা নাই যে আপনি ক্যান্টন ফেয়ারে যাওয়ার জন্য ভিসা করছেন। আপনার একটা নির্দিষ্ট মেয়াদ দেখা যাচ্ছে, তো ওই মেয়াদে যারাই ভিসা করছে তাদেরকে ইমিগ্রেশন জিজ্ঞেস করছে তুমি যে আসছো, তুমি যে ক্যান্টন ফেয়ারে আসতে চাইছিলা বা ওইটা উল্লেখ না করে বলছো তুমি আসছো কেন। আপনার যদি বিজনেস ফেয়ারে বিজনেস ভিসা হয়, সেক্ষেত্রে আপনি ক্যান্টন ফেয়ারেই যেতে হবে, এটা উচিত ছিল। কিন্তু আপনি যদি যেতে না পারেন তো আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একদম পারফেক্ট একটা অ্যালিবাই অথবা একটা যুক্তি রাখতে হবে যে আমি আসলে আসছি, আমি বিজনেস পারপাস আসছি, আমি বিজনেসে যাব। সবচেয়ে ভালো হয় যেটা, যদি আপনি চায়নার কোনো কোম্পানি থেকে একটা ইনভাইটেশন নিয়ে আসতে পারেন এবং সেই কোম্পানির কাছ থেকে যদি আপনি ভ্রমণ করেন, সেই উদ্দেশ্যে যদি আপনি ট্রাভেল করেন বা নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট কাজ দেখাইতে পারেন যে এই হোলসেল মার্কেটে যাব, তাহলে সাধারণত সমস্যা হচ্ছে না। তবে কেউ যদি আপনার বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা বা যে বেশ কিছু ডকুমেন্টস আছে যেটা আমরা আগেও ভিডিওতে বলছি, ওই ডকুমেন্টসে যদি ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে কিছু সময় দিতে হতে পারে বা ইমিগ্রেশনে আপনি সমস্যা পড়তে পারেন। আপনি যদি সব ডকুমেন্টস নিয়ে যান এবং কিছু যুক্তি দেখাতে পারেন যে আপনি বিজনেস ভিসা করছেন, বিজনেস কাজে আসছেন, এই ফ্যাক্টরিতে যাবেন বা এই নির্দিষ্ট জায়গায় যাবেন, আপনি ঠিকভাবে যাচ্ছেন, ঠিকভাবে থাকতেছেন, ডলার আপনার হোটেল বুকিং যদি পারফেক্ট থাকে, তাহলে সমস্যা হচ্ছে না। ইস্যুটা যারা সমস্যায় পড়তেছে চায়না ইমিগ্রেশনে, যে তারা ওইটাই, কোনো হয়তো ডলার নাই, না হলে সঠিক টাইপের হোটেল বুকিং করে নাই, না হলে দেখা যাচ্ছে যে আপনার সঠিকভাবে ডকুমেন্টস গুলো প্রেজেন্ট করতে পারে নাই, তাকে জিজ্ঞেস করছে কেন আসছো, সে পারফেক্টলি ব্যাখ্যা করতে পারে নাই। হয়তো এরকম হয়েছে, একজনকে আমি চিনি যে কিনা আমাদের কাছে আসছে গতকালকে, সে যাবে হচ্ছে গিয়ে আপনার, সে নিজে ব্যবসা করে হচ্ছে স্যানিটারি পাইপিং টাইপিং এর, ঠিক আছে। তাকে যখন জিজ্ঞেস করছে, সে বলছে আমি যাবো হচ্ছে জুয়েলারি মার্কেটে, খেলনা মার্কেটে। তো বলছে তোমার দেখি তোমার ফোনটা, ওর ফোন নিচে নিয়ে দেখতেছে যে অন্য একটা বিজনেস। বলছে তুমি এই বিজনেস করো, তুমি অন্য জায়গায় যাচ্ছ কেন। তখন সে বুঝেও না, বলতেও পারে না। পরে সে বলছে যে আমি একটু ঘাবড়ে গেছিলাম, এই জন্য বুঝতে পারি না। কিন্তু সে জানতে চাইছিল, যদি সে ব্যাখ্যা করতো যে না আমি ওই ব্যবসা করি, ওটা আমার সেট আছে, আমি ব্যবসা করতে চাই। জিনিসটা হচ্ছে কি আপনার বিজনেস রিলেটেড, বিজনেস ভিসা করলে আপনার বিজনেস রিলেটেড আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে কনভিন্স করতে হবে এবং পোলাইটলি, স্মার্টলি, কনফিডেন্স সহকারে যে আপনি এই কারণে আসছেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনার মনে হয় যে আপনার ইংলিশ দুর্বল, আপনি ব্যাখ্যা করতে পারবেন না, সেক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির সাথে ভালো রিলেশন করে তাদের ইনভাইটেশন নিয়ে যদি যান, তাহলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভিসার ব্যাপারে গেল।
আর যে জিনিসগুলো আছে এখন আবার নতুন করে যেটা আমাদের বদঅভ্যাস বাঙালি হিসেবে, সেটা হচ্ছে সঠিকভাবে হোটেল বুকিং না করে ওইখানে যে কোনো ফ্ল্যাট বা ওইখানে যে কারো বাসায় ওঠা এই প্ল্যান করা। এই কারণে অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনি যখনই চায়না ইমিগ্রেশন পার হচ্ছেন, আপনার উচিত হোটেলে যে চেক ইন করার পরে পুলিশ ভেরিফিকেশন করা। অনেকে পুলিশ ভেরিফিকেশন না করে সে অন্য জায়গায় চলে যাচ্ছে, তার কারণে তার সাথে যারা আসছে বা ওই দিন যারা যারা ঢুকছে বাকিদেরকে বেশি প্রশ্ন করতেছে। সো ওদের সফটওয়্যার গুলো খুব আপডেট, আপনারা এরকম করবেন না। চেষ্টা করবেন যারা ফার্স্ট টাইম গেছেন মাস্ট বি হোটেল থেকে মানে ইসের থেকে আপনার যেটা এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি হোটেলে যেতে, চেক ইন করতে, পুলিশ ভেরিফিকেশন করতে, যে না আপনি অন্য কোথাও যান নাই। তো এটা ছিল। সুতরাং ভিসাও হচ্ছে, ইমিগ্রেশনও যাচ্ছে, ক্যাপ্টেন ফেয়ার ভিসা দিয়েও যাচ্ছে। এগুলো মানে শুধু সেট আপের বিষয়, নিজে সেট করে পারফেক্টলি করতে পারলে সবই হচ্ছে। আচ্ছা, এখন আসেন আমরা যে যাচ্ছি এইখানে আপনাদের সাথে, আপনারা যারা আমাদের সাথে যাচ্ছেন এটা কি উদ্দেশ্যে যাচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনারা যে যাবেন এটার মানে ফায়দাটা কি? এটা অ্যাকচুয়ালি ফায়দাটা এরকম যে চায়নাতে আপনারা জানেন যে ভাষাগত সমস্যার কারণে প্লাস নতুন একটা শহরে গেলে অলিগলি তো চেনা থাকে না। আমরা অনেকদিন ধরে যাচ্ছি, আমাদের চেনা আছে, আমরা হোলসেল মার্কেট যেগুলো আছে আমি নিজে জানি, আমি পার্সোনালি বলতে পারবো যে আমি হোলসেল মার্কেট গুলো বুঝতে খুঁজতে আমার অন্তত 5-6 বার যাওয়া লাগছে। তো 5-6 বার যে জ্ঞানটা আমি অর্জন করছি সেটা আমি আপনাদেরকে 6 দিনে দিয়ে দিচ্ছি, যে এখানে এই মার্কেট, এখানে এই মার্কেট, এখানে এই মার্কেট। কিছু কিছু মার্কেট দেখাচ্ছে যে ইন্টারনেটে হোলসেল মার্কেট, অ্যাকচুয়ালি হোলসেল মার্কেট। আবার কিছু মার্কেট ইন্টারনেটে খুব ভালো ডিটেলস নেই, কিন্তু ওটা অনেক ভালো মার্কেট, এখান থেকে মাল কেনা যায়। তো এই ডিটেলস গুলো আমরা জানি, এগুলো আপনাদের সাথে সহজে শেয়ার করতেছি। এর বাইরে খুব স্পেশাল যেটা কিছু আছে এরকম আমার মনে হয় না যে আমাদের ট্রিপে একটা স্পেশালিটি আরেকটা আছে, সেটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু নিজেরা, আপনারা দেখবেন আমরা কিন্তু নিজেদের জন্য প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি, করে আমরা নিজেরা বিক্রি করতেছি। সুতরাং আমাদের প্র্যাকটিক্যাল ইম্পোর্টের অভিজ্ঞতাটা আছে। আর যারা বাদ বাকি অনেকেই করতেছে, আমি এইভাবে করে কারো নাম বলতে চাই না, কিন্তু অনেকেই আছে যারা কোনোদিন জীবনে ইম্পোর্ট করেনি। তো তারা আপনাদেরকে কতটুকু শিখাচ্ছে বা কি শিখাচ্ছে আমি জানি না। আমরা যেটা চেষ্টা করছি আমাদের সাথে যারা যাচ্ছে তাদেরকে এই 6 দিনে ইম্পোর্টের বিষয়ে একটা ক্র্যাশ কোর্স করানোর জন্য, প্র্যাকটিক্যাল ক্র্যাশ কোর্স, যাতে সে নিজেই ধরতে পারে। সুতরাং আমাদের নিজস্ব আছে। তাছাড়া আপনার A to Z সাপোর্ট, একটা ইম্পোর্ট করতে আপনার ডকুমেন্টস না থাকলে আমাদের ডকুমেন্টস দিয়ে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে চায়না বিজনেসের ব্যাপারে A to Z সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ আমাদের আছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে কালকেও আমাকে একজন জিজ্ঞেস করছে যে ভাই আমি দেখছি যে বড় বড় আরো বড় প্রতিষ্ঠান কিন্তু বুস্টের পর বুস্ট করে, আপনি এডিট করেন না, কিচ্ছু করেন না, তাও আপনার টিমে এত লোক হয় কেন? এটার একটাই রিজন, আমরা প্রথম থেকে টিম যারা আমাদের সাথে আসছে তারাই আবার আমাদের সাথে যায়, এবং এটাকে বলে মাউথ টু মাউথ মার্কেটিং, যেটা এটা আলহামদুলিল্লাহ আমাদের হয়। আমরা কিন্তু বুস্ট করি না, কিন্তু আমরা কিন্তু রেগুলার পোস্ট করি, আমরা রেগুলার পোস্ট করতেছি, এবং আমরা কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে ইনফরমেশন পপুলার দেওয়ার জন্য। এখন এটার জন্য আমাদের টিমে যান বা না যান আমরা ইনফরমেশন দিচ্ছি, আমরা চেষ্টা করতেছি পারফেক্ট ইনফরমেশনটা যেটা অ্যাকচুয়াল সিনারিও ওইটা বলার জন্য। সো আপনারা যদি আমাদের টিমে যেতে চান, এটাই যে আপনারা গেলেন, আপনারা যে শহরটা আমরা যাচ্ছি ওই শহরে যত মার্কেট আছে, কোথায় আছে, কিভাবে করবেন, কিভাবে চলাফেরা করবেন, কি কোথায় খাবার পাবেন, কোথায় ডলার পাবেন, কোথায় গেলে আপনি ভালোভাবে বিজনেস করতে পারবেন, সেই মালটা কিভাবে আনবেন, ওটা কস্টিং কত, এগুলো আমরা সব আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। চায়না থেকে ইম্পোর্ট করার জন্য ভালো দিক খারাপ দিক আমরা 6 দিনে এই আলোচনাগুলো করতেছি। এই জন্য মাউথ টু মাউথ মার্কেটিং আমাদের খুব ভালো হচ্ছে, মানে একজন ম্যান টু ম্যান মার্কেটিং, সবাই যে যাচ্ছে আলহামদুলিল্লাহ সে আমাদেরকে মার্কেটিং করে দিচ্ছে। তো এইভাবে করে আমরা আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি যেতে চান, নেক্সট ডিসেম্বরের টিম আছে, জানুয়ারিতে টিম আছে, আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন। আর যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে করলে চায়না রিলেটেড আমরা আপনাদেরকে সুন্দরভাবে আমাদের জানা মতো যতটুকু আমরা জানি আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।